তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। তো এই ক্লিপটা দিচ্ছি কারণ কি, যেদিনকে আমরা বেরিয়েছিলাম সেদিন সকালবেলা আমি এতটাই একটা হেকটিক সিচুয়েশনে পড়ে গেছিলাম, আমিও আর সম্পূর্ণও, যে আমরা দুজনের মধ্যে কেউই ইন্ট্রোডাকশনটা শ্যুট করতে পারিনি, যার কারণে আমাকে এখন এই পার্টটা শ্যুট করতে হচ্ছে যাতে আমি ভিডিওটার ব্যাপারে একটুখানি স্টার্টিংটা দিতে পারি। সো এখান থেকে আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলি ভিডিওতে। গুড আফটারনুন কলকাতা। আজকে আমরা এসছি এখানে সবুজ দ্বীপে। তো এখানে সবুজ দ্বীপে ঘুরতে এসছি আমরা সবাই, আরও দুজন এসছি, ওইদিকে কোথায় চলে গেল ওরা দুজন ভগবান জানে। তবে এইখানে জায়গাটা বেশ সুন্দর দেখতে, কিন্তু বেশ একটা ভুতুরে ব্যাপার আছে এখানে, জানি না কি আছে না আছে, কিন্তু ভীষণ ফাঁকা। এছাড়াও হচ্ছে জানি না কারা কি শুনেছে না জানি না, বাট আমরা শুনে এসেছি এই জায়গাটা, যারা লোকাল পিপল আছে তারা নাকি এই জায়গাটাতে মানে কিছু ছোট ছোট কটেজ আছে যেগুলোতে কোনো পাবলিক থাকে না। তো শুনেছি যে এটা একটু জায়গাটা মানে একটু আগে আমরা এখানে এখানে আসতে গেলে নৌকোয় করে আসতে হয়। এখানে অনেকগুলো জায়গা আছে নৌকোয় করে ঘোরায়। তো ওই নৌকোয় করে যখন আসছিলাম তখন মাঝিরা বলছিল আমাদেরকে যে কি সামনে এখানে একটা জায়গা আছে, একটা কটেজ মতন বানানো, কটেজ এরিয়া আর কি, ওই রিসর্ট মতন বানানোর চেষ্টা করছিল। কিন্তু যে টাকা লাগিয়েছিল সে তারপরে নাকি বানিয়ে কিছু ঝামেলার কারণে কমপ্লিট করে উঠতে পারেনি। তারপরে নাকি সেসব জায়গা পুরো ভেঙে চুরে, জল ঢুকে ভেঙে চুরে নষ্ট হয়ে শেষ হয়ে গেছে। তো এখানে মানে তোমরা যদি আসো কেউ সবুজ দ্বীপের এখানে, তাহলে ডেফিনেটলি তোমরা একটা ভুতুরে একটা এনভায়রনমেন্ট পাবে। এবং আমি সত্যি কথা বলতে সব জায়গায় গেলে এই জিনিসটা আমার ফিল হয় না, বাট এখানে এসে আমার একটা নেগেটিভ এনার্জিও ফিল হচ্ছে যে ঠিক নয় বেশিক্ষণ থাকা। আমি যারা আসবে তাদেরকে আমি কাউকে এটা সাজেস্ট করবো না যে এখানে বেশিক্ষণ থাকো। চেষ্টা করবে যেন এখানে অন্ধকার হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাও। ওইদিকে আমরা তাহলে সবাই আইডিয়া পাবে। এইখানটাতে আমরা দেখেছিলাম, আমরা অবশ্য যেই দিক থেকে এসছি সেইখানটাতে প্রচুর লোকজন আছে। ওখানে একটা বড় বেঙ্গল ট্যুরিজমের একটা রিসর্ট আছে, আপনারা এখানে অনলাইন বুক করে তোমরা সবাই আসতে পারো। অনলাইনে বুকিংটা কিন্তু মাস্ট, অনলাইন বুকিং না করলে পরে কিন্তু আসতে দেয় না। একটু একটা ধরবে, অনলাইন বুকিংটা না করলে কিন্তু আমরা ওখানে জায়গা পাওয়া যায় না। তো অতএব তোমরা একটুখানি ওখানে অনলাইনটা বুকিং করো। জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা খুব সুন্দর, মানে কম খরচে তোমরা মানে খাওয়ার জায়গা পাবে, স্ন্যাক্স খাবার জায়গা পাবে, নৌকা আছে, খুব সুন্দর একটা প্লেস, মানে এখানে নৌকা করে তোমরা আসতে পারবে। তো এরকম খাওয়া দাওয়ার ব্যাপারটা বোর হওয়ার জায়গাই নেই, বিকজ খুবই সুন্দর একটা প্লেস। বন্ধুদের নিয়ে আসতে পারো, একটু পারলে সঙ্গে একটু খেলাধুলার জিনিস নিয়ে আসবে। আমরা কিছু আনতে পারিনি কারণ আমরা 4 জন এসেছি, আরো 2 জন বন্ধু এসেছি, আমরা 4 জন এসেছি। বড় একটু খেলাধুলার জিনিস নিয়ে আসবে, অনেক জায়গা খুব সুন্দর যদি গ্রুপে আসো, বিকজ জঙ্গলটা তো অনেকটা বড়। এবং আর সব থেকে বড় কথা হচ্ছে, ভূতের থেকেও বড় কথা আমি মনে করি এখনকার দিনে মানুষরাই সেফ নয়। তো গ্রুপে আসা বেস্ট। আর যদি নর্মালে আসো কেউ, তাহলে তোমরা এমন করো যাতে সকাল সকাল মানে আলো থাকতে থাকতে বেরিয়ে যেতে পারো। এটাই অ্যাটলিস্ট এখান থেকে বেরিয়ে তোমরা ওইখানে ওই যে রিসর্টের জায়গাটা ওইখানটাতে চলে যাবে, কারণ তারপরে ওই এরিয়াটা তো প্রচুর লোকজন থাকে, ওখানে দোকানপাট আছে। কিন্তু অন্ধকার হওয়ার আগে এই পার্টটা এখান থেকে বেরিয়ে যাওয়াটাই অনেক বেটার। তো আগের জায়গাটা থেকে আমরা বেরিয়ে পড়লাম, যেটা তোমরা আগে দেখলে ভিডিওতে, আগের শর্টসগুলো যেটা দেখলেই তো জায়গাটা কিরকম, ভীষণ ডিপ জায়গাটা। খুব বুঝে শুনে এই যে পেছনটা দেখলে পরে বুঝতে পারবে আমরা এইরকম জায়গাতেই ভেতরে ছিলাম আরো। ঠিক আছে, আমরা ভেতরে কটেজ, এখানে যেটা বললাম আমরা ওখানে কটেজগুলো খুঁজলাম। জায়গাটা খুবই সুন্দর, মানে খুব প্রাকৃতিক দিক যদি তোমরা দেখতে চাও, যদি মানে
কলকাতা থেকে কম টাকায় এবং কম সময়ে যদি তোমরা আসতে চাও এরকম কোনো গ্রাম্য পরিবেশ দেখতে, তাহলে ডেফিনেটলি সবুজদ্বীপ ইজ আ ভেরি 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 গুড প্লেস। তো একটু আগে আমি ইয়ার্কি মেরে যখন আমরা ওই আগের জায়গাটাতে আমরা যখন ঢোকার আগে আমরা নৌকোয় করে যখন আসছিলাম ভাসতে ভাসতে, তখন ইয়ার্কি মেরে আমি এমনি বলেছিলাম যে কাকা এখানে কোথাও থেকে বাঘ বেরিয়ে আসবে না তো, কারণ জায়গাটা রীতিমতো অনেকটাই কিন্তু সুন্দরবনের মতনই দেখতে। এখানকার যে আমরা যে সুন্দরবন ডেল্টার যে আমরা জলা জমিগুলো আমরা জানি যে নিচু ঝোপঝাড়ের জায়গা, যেখানে সামনেটা অনেক ঝোপ থাকে মানে ইয়েতে নদীর সামনেটায়, রীতিমতো একদমই অলমোস্ট সেম জায়গা, ভিউজগুলো অলমোস্ট সেম, জায়গাটা আলাদা হলো। ও বেসিক্যালি এখানে ওটা হয়ে এত সুন্দর জায়গা, আমি লিটারালি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কোনো গ্রাম্য পরিবেশে আসবো। তো এখানে আমি অনেকের থেকে সাজেশন পেয়েছিলাম যে সবুজদ্বীপ ইজ আ ভেরি গুড প্লেস, তো তাই জন্য এখানে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এইখানে একটা সঙ্গম মতন আছে, ওই সামনে থেকে একটা জায়গা এদিকে সোজা চলে যাচ্ছে। এইখান থেকে আমরা এই পাশটা থেকে এলাম, এবার এইখান থেকে ঘুরে আমরা এই দিকটায় চলে যাবো। তো হয়ে গেল আমাদের বোট রাইড। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া পিকনিক পর্ব। তো খাওয়া দাওয়াতে খুবই সিম্পল খাবার, ভাত ডাল সবজি ভাজা আর মাংস, আর খুব কম পয়সা, মানে আমাদের যে মাংসের ভাতের থালিটা সেটা হচ্ছে 200 টাকা পার প্লেট, আর যেটা সবজি ভাত আছে সেটা হচ্ছে 60, আর যদি কেউ মাছ খেতে চাও তাহলে মনে হয় 100 সামথিং এরকম হবে। তো খুবই সস্তায়, তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমরা সস্তায় খাবার দাবার পাবে। আর মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বিকজ এখানে প্রচণ্ড রোদ, তাই তোমরা যদি আমি একটা সাজেস্ট করবো और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह যে যখন আসবে ঠান্ডার সময় আসবে সব থেকে বেস্ট টাইম, নাহলে গরমে এলে খুবই খারাপ অবস্থা। দোকানে বন্ধ থাকবে। সমস্ত কিছু আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে, এখন নৌকোর মধ্যে ব্যাক করছি আমরা চারদিক। এই যে আমরা 4 জন রয়েছি, এরা 2 জন, এই যে আর আমরা 2 জন। তোমরা তো ওকে ভোটটা দিলে, খুবই সুন্দরভাবে কাটালাম, খুব ভালো লেগেছে, মানে সত্যি কথা বলতে খুব রিল্যাক্স ফিল হয়েছে, এত সুন্দর একটা জায়গা। এবার এখানে একটা জায়গা অ্যাট্রাকশন হচ্ছে এখানকার হচ্ছে এই নৌকার রাইডটা, এবার থেকে ভালো জায়গা। হ্যাঁ, এইখানে নৌকো রাইডটার ব্যাপারে আপনাদেরকে বলে দিই। ব্যাপারটা হচ্ছে আমরা এসছি প্রথমে সোমরা রেলওয়ে স্টেশনে। কি যেন নাম, সোমরাবাজার স্টেশন থেকে নেমে টোটো ধরতে হবে। টোটোতে 15 টাকা ভাড়া নেবে। তো টোটো থেকে করে ওরা সবুজদ্বীপ বললে পরে ওরা এনে ডিঙিতে নামিয়ে দেবে, একটা নৌকার পাড়ে নামিয়ে দেবে। ওখান থেকে নৌকোর আপনাদের কন্ট্যাক্টটা করে নিতে, তো ওটাকে ক্রস করে তারপরে আপনাদেরকে সবুজদ্বীপে যেতে তো হবে। বেহুলা নদীতে ওখান থেকে আপনারা নৌকার একটা প্রথম কন্ট্যাক্ট করে নেবেন, ওনারা এসে আপনাদেরকে নিয়েও যাবে আবার দিয়েও যাবে। ওখান থেকে একবারে কন্ট্যাক্ট নেবে। তারপরে এবার রাস্তা আছে, তো খুব বেশি একটা কস্টলি প্রাইসও নয় যে খুব টাকার মানে খুব খারাপ লাগছে, মোটামুটি একটা প্রাইস আছে রিজনেবলের মধ্যে। আর মোটামুটি যতটা রাস্তা কভার করছে ওনারা, তো অনেকটা কমের মধ্যেই হচ্ছে, আমাদের মনে হয়েছে ওটাই। এবার সবুজদ্বীপে পৌঁছানোর পরে ব্যাপারটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওখান থেকে নৌকোয় করে আবার ওই পাড়টা ঘোরায়। হ্যাঁ, এবার এটা চাইলে আপনারা এখান থেকে যাদের সাথে নৌকোয় উঠবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েও ঘুরতে পারেন, বা ওখানে আমরা যেটা করলাম ওখানে নৌকো পেয়ে গেছি, আমরা যেহেতু আগের থেকে জানতাম না ওই জন্য কন্ট্যাক্টটা করতে পারিনি, ওই জন্য ওখান থেকে নৌকোটা বুক করে নিয়েছি।
করে নিয়ে আমরা ঘুরলাম, ঘুরে খাওয়া দাওয়া ওখানে হোটেল ফোটেল আছে। সব থেকে যেটা আমি প্রথমে বললাম পিক সিজন হচ্ছে এই উইন্টারের টাইমটা, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, বিকজ খুব রোদও হয়। আর যদি বর্ষাকালে আসো, বর্ষাকালে মানে বলতে গেলে অনেকটা ডুবেও যায়, মানে পুরো এত জল, নদীর জলটা বেড়ে যায় যে ভালো করে ঘুরতে পারবে না, জলা জমির মতো হয়ে যাবে, অনেকটা ব্যাপারটা খারাপ লাগবে। শীতকালে আসাটাই ভালো, গরমকালে তো এখানে পাওয়া মুশকিল, তো গরমকালে না আসাই ভালো, শীতকালটাতে আসবে। এবার এখানে ঘুরবে ঠুরবে, ওখানে নৌকোটার ব্যাপারটা হচ্ছে, নৌকোটাই সব থেকে ইন্টারেস্টিং এখানে দেখার বলতে, ওই নৌকোর যে রাইডটার ওইটাই হচ্ছে একটা জঙ্গল দেখালাম, ওখানে আপনার ফটো টটো তুলতে পারেন। ওই পাশে একটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, ওখানে একটা টুরিস্ট স্পট হওয়ার কথা ছিল, কটেজে একটা কটেজ, পুরো কটেজের একটা রেঞ্জ, একটা রিসর্ট মতন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে পারেনি কিছু কারণের জন্য। এখানকার লোকালসরা যেটা বললো যে কি ওখানকার টাকা নিয়ে সমস্যা হয়েছে, ওখানকার কিছু টাকা নিয়ে সমস্যা হয়েছে, যার কারণে ওই প্রজেক্টটা বন্ধ হয়ে গিয়ে সেই কটেজগুলো সমস্তটা জলে ডুবে ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, যার জন্য হয়নি। এখানে আমরা বলে দিচ্ছি এটা কিভাবে আসবেন উপরে। তো বেসিক্যালি হচ্ছে হাওড়া শিয়ালদা থেকে, যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া কাটোয়া লোকাল ধরতে হবে। আর যদি শিয়ালদা থেকে আসতে চাও তাও শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল আছে, এছাড়া অনেক লোকালস আছে, সেখানে এসে কাটোয়া লোকালে নেবে, সোমরাবাজার স্টেশনে নামবে, সেখান থেকে টোটো, অনেক টোটো পেয়ে যাবে যারা তোমাদেরকে বলবে যে সবুজদ্বীপ নিয়ে যাওয়ার জন্য। তো ব্যাস এটাই হচ্ছে প্রপার রাস্তা। তো খুব ইজি, খুব একটা দূরে না, মানে 1.5-2 ঘন্টার মধ্যে ইজিলি তোমরা এখানটায় চলে আসতে পারো। শিয়ালদা থেকে কাটোয়া লোকালের ভাড়াটা 20 টাকা, আর হাওড়া থেকে কাটোয়া লোকালের ভাড়াটা হচ্ছে 15 টাকা। এবার অনেক সময় অনেক ক্ষেত্রে যদি আমাদের একটা যেটা প্রবলেম হয়েছিল যে আমাদের একটু আসতে লেট হয়ে গেছে বলে আমরা একটু ব্রেক জার্নি করে এসেছি, যেটাতে খুব বেশি অসুবিধা হয়নি। আমরা 9:30টার জায়গায় আমরা 10টায় পৌঁছেছি। আমরা শিয়ালদা থেকে, আমরা হাওড়া থেকে প্রথম কাটোয়া 8টার কাটোয়া লোকালটা আমরা মিস করেছি, যার জন্য সেই কারণে আমরা কি করলাম যে আমরা ওখান থেকে একটা ব্যান্ডেল লোকাল ধরলাম, ব্যান্ডেল লোকাল ধরে ওখান থেকে আমরা চলে এলাম ব্যান্ডেল থেকে আমরা শিয়ালদা কাটোয়া লোকালটা ধরলাম, যেটা আমাদেরকে নামালো এখানে এনে 10টার সময়। আর হাওড়া কাটোয়া লোকালটা সকালবেলা 8টার সময় ছাড়ে, ওটা এখানে আস্তে আস্তে 9:30 বেজে যাবে। তো মোটামুটি আমাদের খুব একটা লেট হয়নি। এখন আমরা ব্যাক করছি। এবার এখান থেকে এখন ঘড়িতে বাজে প্রায় 3:05, এখন ঘড়িতে 3:05 বাজে। আমরা ট্রেন আছে, আর এইটা বেসিক্যালি নবদ্বীপ যাওয়ার লাইনটাতে পড়ে। হ্যাঁ, খুব একটা বেশি ভিড়ও হয় না, বাট আমাদের হয়তো আজকে শনিবারটা ছিল বলে কেউ যদি রবিবার আসে হয়তো হবে না, আমি ঠিক জানি না, বাট আসার সময় আমি ঠিক বলতে পারবো না এখন, এবার গেলে জানা যাবে কিরকম ভিড় হবে। আরও এখানে পিকনিক স্পটও আছে অনেক, এখানে সব আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন, খাবার দাবারের ব্যবস্থা করে, রান্নাবান্নার ব্যবস্থা করে এসে এখানে অনেক জায়গা আছে যেখানে পিকনিকও করা যেতে পারে, সেই পিকনিকটা করতে পারেন। এই যে এই পাশটা, ওই পাশটা যেটা দেখছেন ওই পাড়টা হচ্ছে নদিয়া, ওদিকটা হচ্ছে নদিয়া জেলা, আর নদীর এই পাড়টা হচ্ছে হুগলি জেলা। তো এই দুটো জায়গার মাঝ বরাবর হচ্ছে একটা দ্বীপ, যেটার নাম হচ্ছে সবুজদ্বীপ। জায়গাটা খুবই সুন্দর জায়গা, ঘোরার জন্য কয়েকটা ঘন্টা সময় কাটানোর জন্য খুবই সুন্দর। বন্ধুদের সাথে আসো, দলবল নিয়ে আসো, ফ্যামিলি নিয়ে আসো। আচ্ছা, এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। এখান থেকে আমরা বোধহয় যে ছোট নদীটায় ঢুকবো সেইটার নাম বোধহয় বেহুলা নদী, না? হ্যাঁ, এটা বড় নদীটা হচ্ছে ভাগীরথী, আর ছোট নদীটা ওখান থেকে যেটা ভাগ হয়ে যায় ছোটটায় ঢুকবো, ওটার নাম হচ্ছে বেহুলা। এবার আমরা বেহুলায় ঢুকছি। আমাদের সবুজদ্বীপ ট্যুর, এই কাকাকে তো দেখলেই, তো এনাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো আরামসে।
তো এখানে নৌকোর ব্যবস্থাটা তো দেখলেই, তোমরা সুন্দরভাবে ঘুরতে পারো। এইবার এই যে রাস্তাটা, এইখান থেকে আমরা টোটো ধরে চলে যাব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা টোটো ধরবো, ধরে চলে যাবো। এখন বোধহয় একটু বাইরের দিকে যেতে হবে টোটোর জন্য, দেখি এবার কোথায় গিয়ে টোটো পাই। একেবারে এবার বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। হ্যাঁ, তো এই ছিল ভালো জায়গা ঘোরা। আর খুব 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 মেরেছে। আর আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভিডিওতে একটু একটু ক্লিপস পেয়েছো ওদের, বেশি ক্লিপস পাওনি। আচ্ছা এদেরকে একটু একবার- আয়, একটু তোলা দুজন আয়। এইটা হচ্ছে কেয়া আর ও হ্যালো। হচ্ছে রৌনা। এটা হচ্ছে এরা আমাদের কলেজ টাইমের বন্ধু। হচ্ছে মানে সত্যি কথা বলতে যারা এখানে বঙ্গাই ফ্যান্স আছো, চশমাটা তারা খোল। দেখলে- না। তারা দেখলে চশমাটা খোল না, কিছুটা রওনা। হয়তো মিল রওনা পাবে খোল। যে না, এ খোল, হচ্ছে খোল। বঙ্গাইয়ের না। কোথাও মেলায় হারিয়ে যাবে। এখন কুম্ভ মেলা চলছে না, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভয়। ও হচ্ছে একবার খুলে বঙ্গাই দেখা। আর নেমার জুনিয়রের একটা মিক্স কম্বো, ঠিক আছে? ওর বেশি চশমা কম, খুললে, বঙ্গাই। চশমাটা খুললে, চুলটা কাটলে ওর অনেক রকম রূপ বেরিয়ে আসে ওর। আমার বন্ধু একটু বেশিই করে দিচ্ছে, আপনারা এই কথাগুলো কেউ যে both are our- চলো ঠিক আছে, সবাই বলো একসাথে টাটা। টাটা। রনক এ বঙ্গাই টাটা। কাকা আসলাম। তোমাদের কন্ট্যাক্টের ব্যাপারটা একটু বলে দাও। আপনারা কি ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন না এখানে এসে করবেন? এখানে এসে করলে বা ডাইরেক্ট করে দু রকমটাই বলে দাও। Direct এসে মানে ডাইরেক্ট করতে করলে চায় তাহলে না। আমার নাম্বারটা নিয়ে যান, নাম্বারটা একটু বলে দিন। 8768265445। আর যদি কেউ যদি আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে চায় তাহলে কিভাবে? এই নাম্বারে কি তোমাদেরকে কল করে হ্যাঁ, পাওয়া যাবে? আগের দিন করে দিতে হবে সেটা। আর অনলাইন পেমেন্টের বুকিংটা আছে তো? হ্যাঁ, অনলাইন আছে, অনলাইন অসুবিধা ক্যাশ নেই। দুটোই আছে। দুটোই ঠিক আছে। আছে। এখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে। এখানে তিনটে জায়গা আছে মন্দির দেখার মতো। একটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, একটা আনন্দময়ী মন্দির, আর একটা মা জগদ্ধাত্রীর মন্দির। আর একটা মন্দির আছে। তো তোমরা যারা এখানে আসছো, জঙ্গল নদীর পাশাপাশি মায়েরও দর্শন করতে পারবে, যেটা সব থেকে সুন্দর জিনিস এইখানকার। তো ডেফিনেটলি তোমরা যেতে পারো। চলে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। ভালো লাগছে না, বাট ফিরতে তো হবে। আর 4:09 একটা ট্রেন আছে, তো ওটা ধরেই আমরা হাওড়া যাব। আমাদের একটা বন্ধুর অনাক যে, সে ব্যান্ডেলে নেমে যাবে, আর আমরা তিনজন হাওড়া চলে যাবো। এবার ব্যাপার হচ্ছে যে কি, আমরা দুজন একটু ভ্রমণ পাগল, এক্সট্রা পাগল আমরা দুজনই একটুখানি। যেহেতু আমাদের এখন তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা লাস্ট টাইম একবার মায়াপুর গেছিলাম, তখনও এই জিনিসটা করেছিলাম। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি কলকাতায়। সেই কারণে আমরা কি করলাম, বেড়ে পাকামো মেরে আমরা আবার সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা দেখে আজকে তারপর সেটারই প্ল্যান আছে। একটু আগে আমরা যদি দুজন কিছু ভালো সিনেমা পাই আর শরীরে এনার্জি থাকে, তাহলে যাবো। হাওড়া থেকে আবার মেট্রো ধরবো, মেট্রো ধরে সিনেমা দেখতে যাবো।